বলছেন নিউমোনিয়া এএফবি করে জিল নিউট্রন স্টেইনিং করে কি স্ট্রেপ্টোনিউমোনিয়া দেখা যাবে? There is sputum culture and also blood culture. এই পেশেন্টগুলোর ইনভ্যারিয়েবলি ব্যাকটেরিয়া থাকে। স্পুটাম কালচারের পাশাপাশি আমি ব্লাড কালচারও করতে পারি। আপনি যদি ব্লাড কালচার না বলেন নো প্রবলেম, অ্যাট লিস্ট স্পুটাম কালচারটা বলবেন। সো সিবিসি আর স্পুটাম কালচার এই দুইটা বলেন, ঠিক আছে? কি এক্সপেক্ট করেন সিবিসি তে? আচ্ছা, what is the importance of doing culture, sputum culture here? Or choosing the antibiotic? Fine, answer is fine. So, treatment কি করবেন তাহলে? ট্রিটমেন্ট বলেন এই পেশেন্টের। আচ্ছা, আপনারা অনেকেই লিখছেন, আপনারা কি লিখছেন? লেখা কিছু আছে? We are just discussing. কিভাবে ট্রিট করবেন? So, the treatment is antibiotics. Usually, antibiotics কয়দিন দিতে হয়? কিভাবে চুজ করব আমরা? কয়দিন? একজন 7 বললেন, একজন 14 বললেন, কোনটা নিব? যে একজন কিন্তু খুব জোরে সোরে 7 বলছেন। আপনি তো 7 to 14. Okay, antibiotics are chosen according to culture sensitivity report. Okay, in uncomplicated pneumonia or in non-severe pneumonia, you have to give oral antibiotics for 1 week. So, uncomplicated pneumonia, oral 1 week. Complicated or severe pneumonia, IV 2 weeks. এই সিম্পল জিনিসটা মনে রাখেন, ঠিক আছে? মনে থাকবে? যদি পেশেন্টের সিভিয়ার নিউমোনিয়া না থাকে, আনকমপ্লিকেটেড নিউমোনিয়া হয়, দেন মুখে দিব 1 উইক। যদি সিভিয়ার হয় আইভি দিব 2 উইকস। একদম সিম্পল রাখেন, ঝামেলা করবেন না। অ্যান্টিবায়োটিক কোনটা ইউজ করবেন? উত্তর হচ্ছে কালচার সেন্সিটিভিটি। নেক্সট প্রশ্ন করতে পারে, কালচার সেন্সিটিভিটি করা গেল না, অথবা পেশেন্ট খুব সিরিয়াসলি সময় নাই, কিছু একটা তো শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? নামটা বলেন ব্রড স্পেকট্রামের। মক্সিফ্লক্সাসিন। পেশেন্ট প্রেগন্যান্ট, এবার কি করবেন? মক্সিফ্লক্সাসিন দিতে পারবেন? অ্যামক্সিক্লাভ। ওকে, আপনি যদি এই নিউমোনিয়া পেশেন্টটাকে এখন অ্যান্টিবায়োটিক না দেন, হোয়াট উইল হ্যাপেন? হোয়াট ওয়ার্স ক্যান হ্যাপেন? কি হতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া? প্যারানিউমোনিক ইনফেকশন হতে পারে। আচ্ছা, এটা হলো, এটা খারাপ কিছু হতে পারে, এটা হতে পারে, রাইট? এটা হতেই পারে, ফাইন। এমপায়ামা হওয়ার, হ্যাঁ, প্যারানিউমোনিক ইনফেকশন থেকে এমপায়ামা হতে পারে। আর কিছু লাংসের ভেতরে কিছু হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে, লাংসের থোরাক্সের বাইরে গিয়ে কিছু হতে পারে, যেটাতে পেশেন্ট মারা যেতে পারে। রিয়েলি কোন জিনিসটা প্রবলেম যদি আপনি অ্যান্টিবায়োটিক না দেন? ইয়েস, সেপ্টিসেমিয়া, সেপ্টিক শক, এটাই সবচেয়ে প্রবলেমেটিক। যে পেশেন্ট এই মোমেন্টে complications of pleural effusion, sorry, pneumonia. First of all, localized, yes, pneumonic effusion, abscess, empyema, whatever it is. But the most serious one is septicemia and shock. This is the most serious one. Okay. Pneumonia থেকে লং টার্মে কি কমপ্লিকেশন হতে পারে? এগুলো তো শর্ট টার্ম। নিউমোনিয়া থেকে টিবি কিভাবে হইবে? ওকে, রেসপিরেটরি ফেলিউর যেটা বলছিলেন সেটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন। ইয়েস, তাহলে যদি আমরা বলি অ্যাকিউট কমপ্লিকেশন কি হতে পারে? সবচেয়ে সিরিয়াস একটা হতে পারে টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর, আর একটা হতে পারে সেপ্টিসেমিয়া।
নেক্সট বললে ইয়েস লাং অ্যাবসেস প্লুরাল এফিউশনস এক্সেট্রা বাট লং টার্মে যে কমপ্লিকেশন হতে পারে সেটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস এটা কি এটা একটা কনসিডারেশন তখন নেবে I need the lateral view okay to finally talk about the lobe মনে থাকবে আপার লোব মিডল লোব আলাদা করা যায় না ইয়েস মিডল আর লোয়ার লোব মাঝে মাঝে আলাদা করা যায় কিভাবে করা যায় একটু পরে দেখাচ্ছি এটা কি কি মনে হয় এটা পেঁচি বাইলেটারাল ভালো করে খেয়াল করে দেখেন দুই পাশের কোণাগুলো কিন্তু একদম সিমেট্রিক্যাল হ্যাঁ একদম সিমেট্রিক্যাল যখন হবে ডেন্স হোমোজেনাস না হলে কিছু বলা যাবে না হার্টের ডান দিকে কিছু দেখা যায় কি সেটা জি বাইরে কোথায় বলেন দেখুন এটা কি এটা আচ্ছা হার্ট এখানে শেষ হ্যাঁ এটা হার্টের বাইরে একটা জিনিস okay there is the homogeneous opacity in the lower zone of the right lung field near the heart cardiac shadow it is not obliterating the right costal cardiophrenic angles this is also consolidation boi pore this is called aortic it is called unfolding of the aorta okay এটা aorta because of advanced atherosclerosis কখনো কখনো aorta ঠিকমতো জায়গা হয় না ঠিকমতো বাঁকা হয়ে আসে যখন স্টিফ হয়ে যায় বাঁকা করতে পারে দ্যাট ইজ ওয়াই ঠিক সামনে পিছনে না দেখে কোনা হয়ে যায় একটু বাঁকা হয়ে যায় ওই অবস্থায় বের হয়ে যায় এই ভিডিওতে দেখা যায় তারপরে যদি জোর করে বলে না ল্যাটারাল ভিউ না এই ভিউ দেখিয়ে বলা যাবে কিনা বলে স্যার আমি সরাসরি বলতে পারবো না I cannot tell directly but I can guess কিভাবে গেস করবেন এটা মিডল লোব না লোয়ার লোব এটাই প্রশ্ন আপনার প্রথম অংশ কিন্তু অ্যানসার এরকমই থাকবে that is I need a lateral view chest x-ray to ascertain which lobe is involved then if you are forced that okay there is no lateral x-ray if you just can tell from here then you can say okay I cannot tell with so confidence but I can guess so now tell me how you can guess whether right middle lobe or right lower lobe is involved কেউ কি বলতে পারবেন এটা মিডল লোব এটা কেন লোয়ার লোব না সেটাই বলুন why this is middle lobe not lower lobe রাইট এটা হার্টের কাছে আছে এটাই আনসার এটা হার্টের কাছে আছে এই আনসারটাকে আমরা একটু we just convert this beautiful answer into some medical terms we use the term Siloty sign Siloty means shadows okay so if the opacity is near the heart it is the middle lobe and if it is near the diaphragm it is the lower lobe this is called Siloty sign okay so with the help of Siloty sign we can distinguish between right middle lobe and lower lobe consolidations and also left lingular and lower lobe consolidations because we know the lingula of the left lung is homologous with the middle lobe of the right lung this is called Siloty sign
So this was the questions actually. This is Silotica. Consolidation adjacent to the heart is located in the middle lobe or lingula. And consolidation adjacent to the diaphragm is located in the lower. But this is a guess. You have to do lateral too. This is middle lobe, it's near the heart, and this is lower lobe, this is near the so let's talk about this case. A 50-year-old diabetic young man got admitted with high-grade fever, cough, with polar sputum and pain in the right chest for 1 week. So diagnosis is, on examination, there is clubbing of all the fingers and toes. What is the diagnosis? Lung abscess. Just pneumonia plus clubbing, lung abscess. Okay? মনে থাকবে জিনিসটা, জাস্ট এটার সঙ্গে ক্লাবিং যোগ করে দেন, সেম হিস্ট্রি, লাং অ্যাবসেস। তো কি সায়েন্স পাবেন, কি সিমটমস, এই পেশেন্টের কি ইনভেস্টিগেশন করবেন? কমপ্লিট ব্লাড কাউন্ট, এক্সরে চেস্ট, স্পুটাম ফর কালচার, ব্লাড কালচার, এগুলো আপনারা পারবেন। এই সব কিছু টাইম ওয়েস্ট না করে আমরা এখানে। সো এবার তাকান, let's get out of pneumonia, something else. এটা পরীক্ষার এক্সরে বলেন, নরমাল এক্সরে, TB, right? So this is pulmonary tuberculosis. Why this is tuberculosis? Patchy opacities. Patchy opacity, patchy শব্দের সিনোনিম হচ্ছে tuberculosis, মনে রাখবেন। Patchy শব্দের সিনোনিম হচ্ছে tuberculosis. So there are patchy opacities in the upper zone of the left lung field. So diagnosis is pulmonary tuberculosis. এই পেশেন্টের সিমটমস কি হবে? ফার্স্টে আপনারা বলেন there will be a long history of low grade fever, weight loss and cough. Then evening rise এখনই বলবেন না। ভাইভাস সিস্টেম হচ্ছে যে আপনি বিড়াল থলে থেকে একটা একটা করে বিড়াল বের করবেন এবং এভাবে আপনি টাইম ওয়েস্ট করবেন। আপনি যতগুলো কারেক্ট অ্যান্সার দিয়ে টাইম শেষ করতে পারবেন সেটাই আপনার ক্রেডিট। আপনার এক্সামিনার আপনাকে সব প্রশ্ন ধরতে পারেন, এটা তার ডিসক্রেডিট। বুঝতে পারছেন? যেন ধীরে ধীরে অ্যান্সার করবেন, কারণ আপনি জানেন পরের অ্যান্সারটা আপনি জানেন। এখন আপনি যদি বলে দেন ফিভার উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, হ্যাঁ, তাইলে আপনি তো দুইটা কোশ্চেন 1 সেকেন্ডে অ্যান্সার করে দিলেন। আপনি কোথায় বলবেন স্যার লং হিস্ট্রি অফ লো গ্রেড ফিভার, তখন নেক্সট কোশ্চেন তাকে এটা করতে দেন, ওকে ফিভারটা আর কোনো ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, তখন বল ইয়েস স্যার ইট হ্যাজ অ্যান ইভিনিং রাইজ অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ নাইট সোয়েটস। সো এভাবে কিন্তু আপনি 1 মিনিট নষ্ট করতে পারেন। ভাইভা তো একটা মাইন্ড গেম, ভাইভা ইজ সো বিউটিফুল, এটা একটা মাইন্ড গেম। আপনারা স্ট্র্যাটেজি গেম খেলেন না মোবাইলে, এটা একটা মাইন্ড গেম, সেক্রেট গেমস এর মতো মাইন্ড গেম। তো এই মাইন্ড গেমের আপনার উল্টা পাশের মানুষকে হারাইতে হবে, দ্যাটস ফাইন। হারানো খুব ডিফিকাল্ট, একটা একটা করে অ্যান্সার করেন। সো লং হিস্ট্রি অফ ফিভার, কাফ অ্যান্ড ওয়েট লস। কাফের সাথে কি থাকতে পারে? হিমোপটাইসিস থাকতে পারে। আচ্ছা, হিমোপটাইসিসের কমন কজগুলো একটু আমাকে বলেন তো, এটা পরীক্ষা আলাদাভাবে। টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আচ্ছা, আপনারা ডেভিডসন পড়েন না বই? আমাদের বইয়ের নাম ডেভিডসন, মানে যেটা পড়েন ওটা না, মানে যেটা আসলে যেটা বলেন ডেভিডসন। আচ্ছা, ডেভিডসনে কোথাও এই টার্মটা কি আছে? আমাদের রেজিস্ট্রার সাহেব আছেন, উনি ডেভিডসন পুরো মুখস্থ করেন। ব্রঙ্কোজেনিক কার্সিনোমার টার্মটা কোথাও আছে? আমার মনে হয় ডেভিডসনে আমি যখন 3rd ইয়ার স্টুডেন্ট ছিলাম তখন একটা চেঞ্জ আসছিল, দ্যাট ওয়াজ রিমুভিং দ্য টার্ম ব্রঙ্কোজেনিক and replacing it with the term bronchial. So that was in 1999. That means 22 years back. Yes. So 22 years back, এটা ছিল না, চেঞ্জ হয়ে গেছে।
22 বছরে আপনাদের মাথা থেকে ব্রঙ্কোজেনিক বের করা যায়নি। ব্রঙ্কিয়াল বললে সমস্যা কি? কঠিন ব্রঙ্কিয়াল বলাটা। টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা আর কি কারণে হয়? ব্রঙ্কিয়েক্টাসিস, ইয়েস। এই তিনটা বলতে পারবেন না? টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়েক্টাসিস। একজনের কোনো লাংয়ে ডিজিজ নাই, অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে কার্সিনোমা, এই হিমোপ্টাইসিস। হ্যাঁ, ইসোফেজিয়াস, ইসোফেগাস কি কাফ হয়? এক ঐতিহাসিক ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হলো ফোরামেন ম্যাগনাম দিয়ে কি নামে, উনি ইসোফেগাস নামাই দিয়েছিলেন। আপনারা এই কাজ করেন না পরীক্ষায়, হিমোপ্টাইসিসের মধ্যে ইসোফেগাস নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে। এই হার্টের কোনো ডিজিজ হিমোপ্টাইসিস হয়? মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, অ্যাকিউট এলভিএফ দুইটাতেই হয়। আচ্ছা, হার্ট লাংয়ের বাইরে কোনো কিছু হিমোপ্টাইসিস হতে পারে? এই ব্লিডিং ডিসঅর্ডার, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস ওগুলোতে হতে পারে না? ওগুলো তো যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে। তো কোশ্চেনগুলো এরকম ইজি হয়, ওখানে থট ব্লক হয়ে যায় এগুলো শুনলে। এই পেশেন্টকে এখন কি টেস্ট করতে চান? আচ্ছা, এই ভদ্রলোককে যদি এক্সামিন করেন কি পাবেন? এখন এই জাস্ট এই ভদ্রলোকটাকে এক্সামিন করলে এই কতক্ষণ আছে? অনেক সময় আছে। হ্যাঁ বলেন। জি, pulmonary tuberculosis or disseminated tuberculosis in part of a okay. Disseminated tuberculosis, thank you very much. Disseminated tuberculosis means tuberculosis of more than 2 organs. That means 3 or more organs. যদি হয় তাহলে সেটা disseminated tuberculosis. So, can you get it? is there any difference in the X-ray or clinical picture? Oh no. Disseminated means different organs are involved. So according to the organ involvement, there will be additional clinical features. Disseminated tuberculosis may also occur without involving the lung. Suppose someone has lymph node TB, abdominal TB, and TB meningitis together. Okay, so this is not pulmonary TB, but still disseminated TB. In pulmonary TB, the symptoms, the common symptoms are weight loss and fever, but other symptoms will depend on the organs involved. For example, lungs are most frequently involved, so cough, hemoptysis are the most frequent additional symptoms. But if the other organs, like if the meninges is involved, you will have headache. If the bones are involved, you will have bone pain. If abdomen is involved, you will have alteration of bowel habit or ascites. So it will depend. If lymph nodes are involved, you will have lymphadenopathy. So disseminated means involvement of 3 or more organs by tuberculosis is disseminated tuberculosis. এটা কি টেস্ট করবেন এখন? AFPR gene expert. Yes, complete blood count and sputum for AFP and gene expert. So AFP আর gene expert কোনটা প্রেফার করেন? কেন? কারণ আমার মেডিকেল কলেজে এএপি হয়, এই জন্য আমি এএপি প্রেফার করি। আচ্ছা, তো এক্সটার্নাল এক্সামিনার আপনার মেডিকেল কলেজের হবেন না, উনি আপনার এই উত্তরটাকে খুব একটা সুন্দরভাবে নেবেন না। সুতরাং যদিও আপনার মেডিকেল কলেজে জিন এক্সপার্ট হয় না, এএপি হয়, তাও আপনাকে বলতে হবে আই উইল প্রেফার জিন এক্সপার্ট। ঠিক আছে? ওয়াই জিন এক্সপার্ট কেন? ইয়েস, ফার্স্ট অফ অল জিন এক্সপার্ট এএপি থেকে জিন এক্সপার্টের সেন্সিটিভিটি বেশি, স্পেসিফিসিটিও বেশি। ঠিক আছে? So you can diagnose more cases with the help of gene expert. AAP করতেও সময় লাগে না, জিন এক্সপার্ট করতেও সময় লাগে না, সময় একটাতেও লাগে না। দুটোই খুব তাড়াতাড়ি করা যায়, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে with the help of gene expert you can also detect rifampicin resistance, যেটা আপনি AAP তে পারবেন না। সো যখন আপনি rifampicin resistance বের করে ফেলবেন, তখন আপনি পেশেন্টকে you will have give different line of treatment. The usual TB treatment is not given. When you have rifampicin resistance tuberculosis, then the usual regimen is not given. The patients are referred to the higher center for treatment as MDR TB. কি দেয়া হয় না দেওয়ার দরকার নেই, শুধু একটু মুখে বলে দিবেন যে পেশেন্টকে আমি
হায়ার সেন্টারে টিউবারকুলোসিসের হায়ার সেন্টার লাইক টিউবারকুলোসিস হসপিটাল ইন মহাখালী রেফার করে দিব ফর ট্রিটমেন্ট অফ এমডিআর টিবি। এভাবে বলে দিব। কি কি এজেন্ট লাগে দরকার নেই আপনার জানা। এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে হাউ টু অ্যাসেস বেসিলাই লুক আন্ডার মাইক্রোস্কোপ, সেটা হচ্ছে রেড রডস, এটা মনে রাখবেন। হ্যাঁ, রেড রডস উইথ বিটস। আচ্ছা, টিবিতে কিন্তু আমরা টিউবারকুলোসিস কালচার করতে পারি। হ্যাঁ, এটা ইউজুয়ালি করি না, বাট সামটাইমস আমরা করি যখন আদার টেস্ট আর ইনকনক্লুসিভ and when we suspect drug resistant tuberculosis, that cases we can also go for culture. তো কোন মিডিয়াতে কালচার করি আমরা? লোয়েনস্টাইন জেনসেন মিডিয়া। আর একটা আছে ব্যাকটেক মিডিয়া, এটাতে খুব র্যাপিড রেজাল্ট পাওয়া যায়। লোয়েনস্টাইন জেনসেন মিডিয়াতে 4 উইকস লাগে মিনিমাম, আর ব্যাকটেক মিডিয়াতে 1 উইকের মধ্যে হয়, 2 উইকসের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, এগুলো নিয়ে আনসার করবো না। আপনারা অ্যান্টিটিবি ড্রাগস গুলার সাইড এফেক্টস গুলো পড়বেন। ঠিক আছে, সাইড এফেক্টস পড়বেন। একজন বলেন তো, দেখি, এই আপনি বলেন। নো, না, কজ হেপাটোটক্সিসিটি, সকলে হেপাটোটক্সিসিটি করতে পারে। আর এটা হচ্ছে ইয়াস ডিসকালারেশন অফ সিক্রেশনস, ইউরিন এন্ড আদার সিক্রেশনস। ফাইন, এগুলা শিখে নেবেন। ওকে, তো ড্রাগগুলো আমরা কিভাবে দিই? আপনারা কি অ্যান্টিটিবি ড্রাগ কিভাবে দিই দেখেছেন? আমরা কিন্তু এই ড্রাগগুলো আলাদা আলাদাভাবে দিই না। উই গিভ ইট অ্যাজ ফিক্সড ডোজ কম্বিনেশন, ফিক্সড ডোজ কম্বিনেশনস। আমাদের এখানে দুটো ফিক্সড ডোজ কম্বিনেশন আছে, একটা হচ্ছে 4 ড্রাগ কম্বিনেশন আর একটা 2 ড্রাগ কম্বিনেশন। What we give 4 drug combination for 2 months, then 2 drug combination for 4 months, total 6 months, and during the entire 6 months we also give pyridoxine. কেন দেই? Pyridoxine হচ্ছে vitamin B6, so why do we give it? Okay, yes, to prevent isoniazid induced neuropathy. এই কথাটা বলতে হবে। ঠিক আছে জি। Suppose you are giving anti-TB drugs and the patient develops jaundice, what you will do? Well, we will stop the drugs immediately. Then what you will do? You will keep the withdrawal indefinitely. So what you will do? We will do the liver function test. We also will do the viral markers to exclude hepatitis, viral hepatitis. First of all, we will stop all the drugs. We will do the liver function tests and the viral markers. Okay. Why we will do the viral markers? Yes, we have to exclude viral hepatitis. Hepatitis হলে কি এটা টিবি ইনডিউস হবে এরকম তো কনফার্মেশন ব্যাপার নেই। আমরা যা খাওয়া দাওয়া করি আমাদের ভাইরাল হেপাটাইটিস হইতেই পারে, হতে পারে না? কোনটা দিয়ে হয় বেশি? একটা বলেন, এ না ই? এ হয় বাচ্চাদের, এটা হচ্ছে ই। পেডিয়াট্রিক্স ওয়ার্ডে এ বললেন, এখানে ই বলবেন। ঠিক আছে, বোর্ড ওয়াইজ চেঞ্জ হবে না। অল দ্য মাইন্ড গেম ম্যান। পেডিয়াট্রিক্সে এভাবে, পেডিয়াট্রিক্স এভাবে চলতে হয়, মেডিসিন এভাবে চলতে হয়। পেডিয়াট্রিক্স তো সফট, সবকিছু stop the drugs and we will do the liver function test. We will also do the viral markers to exclude viral hepatitis. So after the exclusion of viral hepatitis, we will repeat the liver function tests every 2 weeks. And when it becomes normal, we will reintroduce the drug one by one. We will start at low dose and then gradually increase the dose. Why it is important to start one by one? Because we want to detect which drug is responsible.
ট্রিটমেন্ট যখন জিজ্ঞেস করে এই পেশেন্টকে কী দিয়ে ট্রিট করবেন, আপনারা এই লাইনটা যদি একবারে বলে দেন, এটা খুব কমপ্লিট একটা আনসার, এক্সামিনার খুব খুশি হয়। যে ক্যাটাগরি 1 অ্যান্টি-টিবি থেরাপি উইথ পাইলোডক্সিন ফর 6 মান্থস। এটা বলে ফুল স্টপ দিবেন। এটা বলে ক্যাটাগরি 1 এ কি আছে বলতে যাবেন না, বিকজ নেক্সট কোশ্চেন হবে ক্যাটাগরি 1 এ কি আছে। আমি কি আপনাদের পরীক্ষার ওয়েটা পৌঁছাতে পারছি? এটা টেস্ট ক্রিকেট ওভার আপনার হাতে। ওই ইন্ডিয়া ওই দিন যেভাবে খেলেছে সেকেন্ড টেস্টে, থার্ড টেস্টে যেটা হারা উচিত ছিল, জি ওইভাবে কোনো রকমে ঠেকায় ওভার পার করে দিলেন। হ্যাঁ, এখন ও যদি টেস্ট ক্রিকেটে 2টা বল আরো ওয়াইডে করে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি ছেড়ে দিবেন। এটা আমরা আনসার করতেছি। আচ্ছা, এটা একটু মাথায় রেখে, হ্যাঁ এটা ধরে কিন্তু পরীক্ষা ওয়েট ওয়াইজ কত, এইটা যে আপ টু 37 কেজি 2 দেন আপ টু 54 3 55, এই সংখ্যাটা মনে রাখা খুব বিশ্রী। কমনলি মানে 3 আর 4 লাগে, ঠিক আছে, কমনলি 3 আর 4 লাগে। পাইরোডক্সিনের ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম। ওকে, এটা আমাদের সেই আনসারটা। জন্ডিস, anti-TB treatment to be stopped for the time being, liver function tests to be done to establish hepatotoxicity, viral markers to be done to exclude viral hepatitis. When liver function tests become normal, anti-TB drugs can be reintroduced one by one, gradually increasing the dose. ঠিক এই ভাষাটা ছেড়ে দিবেন, ঠিক আছে? এটা একদম মেমোরাইজ করে, যদিও আমি মেমোরাইজ না মানে বুঝে ফেলেন জিনিসটা। এটা তো বুঝেন যে মেমোরাইজেশন তো পরীক্ষার জন্য খুব ভয়ঙ্কর। পরীক্ষার জন্য মেমোরাইজ করাটা খুবই ভয়ঙ্কর, হঠাৎ করে আটকে গেলে আর বেরোনো যায় না, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। So what is MDR-TB? Tuberculosis which is resistant to rifampicin and isoniazid. What is XDR-TB? Rifampicin, yes. XDR mean extended spectrum drug resistant TB. সেটা কি? Tuberculosis that is resistant to all first line drugs and also drugs used for MDR-TB. MDR-TB তে কি ড্রাগ ইউজ হয় ভুল করে শিখবেন, এটা আমার জানা দরকার নেই। এখানে যাই লেখা থাকুক শেখার কোনো দরকার নেই। হ্যাঁ, এই কোশ্চেন তো আপনাদের গণ কোশ্চেন, এটা পারবেন। হ্যাঁ, কোথায় কোথায় হয় না। অ্যাকচুয়ালি টিবি সব জায়গাতেই হয়, এরকম কোনো অর্গান নাই এখন যেখানে টিবি হয়নি। বাট এটা মানে 1800 সালের প্রশ্ন, সবার প্রিয় প্রশ্ন, এটা চলছে চলবে, কোনো সমস্যা নেই। কোথায় কোথায় বেশি হয় এটা মনে রাখেন, লাংস, প্লুরাল, লিম্ফ নোড, এই তিনটা মনে রাখেন, লাংস, প্লুরাল, লিম্ফ নোড। এটা তো একটা সিনারিও, জাস্ট সেম জিনিস। এটা কি রে? এটা মিলিয়ারি টিবি, এটা মিলিয়ারি টিবি, ঠিক আছে। এই পেশেন্টের ওভারঅল ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে কি এক্সট্রা জিনিস পেতে পারে? ইউজুয়ালি বিলিয়ারি টিবি পেশেন্টদের ক্লিনিক্যাল এক্সামিন করলে হেপাটোস্প্লেনোমেগালি পাওয়া যায় এবং রেটিনাল টিউবারকল পাওয়া যায়। রেটিনাল টিউবারকল অফথ্যালমোস্কোপের সাহায্যে যদি আমি রেটিনা দেখি তাহলে রেটিনাল টিউবারকল পাওয়া যায়। ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট সেম, একদম আমরা আদার টিবিতে যা করি তাই। আচ্ছা, টিউবারকল, আচ্ছা, টিবি ট্রিটমেন্ট তো 6 মান্থস, তাই না? এর থেকে বেশি কি টিবি ট্রিটমেন্ট দেওয়া যায় কখনো? এমডিআর এমনি ড্রাগ সেন্সিটিভ টিবি নেই, কিসে 12 মান্থ লাগে? টিউবারকুলার মেনিনজাইটিস, আমরা একটু সহজ করে বলি সিএনএস টিউবারকুলোসিস। সিএনএস টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট কিন্তু 1 ইয়ার 12 মান্থস, ঠিক আছে। এটা কি?
কেন লাং অ্যাবসেস? আর ব্যাপারটা জিনিসটা গোল, এটাও দেখেন, there is a rounded lesion in the upper zone of the right lung filled with air fluid level. So this is lung abscess. এই পেশেন্টের সিমটমস কি হবে? Just like pneumonia. সাইন কি হবে? Just like pneumonia with ইনভেস্টিগেশন। আর কি করবেন? সিবিসিস পুরো একদম নিউমোনিয়া লাইনে। ট্রিটমেন্ট কি? Yes, antibiotics and postural drainage. Antibiotics কয়দিন দিবেন? শুনেন, এখানে 2 টু দিয়েন না, একটা যে কোনো বলেন, 4 না 6, যে কোনো একটা বলেন। 4 উইকস। হ্যাঁ 4 উইকস। ওকে, অ্যান্টিবায়োটিক ফর 4 উইকস অথবা অ্যান্টিবায়োটিক ফর 6 উইকস, যা বলবেন কনফিডেন্টলি বলে দিবেন, বুঝছেন? যখন আপনি 2 বেশি করবেন তখন বোঝা যাবে আপনার মধ্যে কনফিডেন্স কম। সো the difference from pneumonia is the antibiotics are needed for longer period, and number 2 we need postural drainage. দেখেছেন নাকি postural drainage কি দিয়ে করে? মাথা নিচে, পা একটু উপরে, মানে একদম উল্টা না, এরকম। then patient will cough and you will hit the back with your fist. This is postural drainage. কেন হয় এটা? কোত্থেকে হয়েছে কি মনে হচ্ছে? অ্যাবসেসটা শুনেন, বাইল্যাটারাল হলে অ্যাসপিরেশন, ইউনিল্যাটারাল হলে ইউজুয়ালি মনে রাখবেন, ইউনিল্যাটারাল হলে সাধারণত নিউমোনিয়ার কমপ্লিকেশন। আর যদি একই ব্যক্তির একই জায়গায় বারবার অ্যাবসেস হয়, সেটা মানে কি? সেটা হচ্ছে কার্সিনোমা। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ইউজুয়ালি লাং অ্যাবসেস ইজ এ কমপ্লিকেশন অফ নিউমোনিয়া. If someone has bilateral lung abscesses, it is aspiration. Aspiration pneumonia followed by bilateral abscesses. And if someone develops unilateral abscess repeatedly on the same site, this is bronchial carcinoma. Carcinoma হয় একটা জায়গায় obstruction হয়ে যায়, ওই জায়গায় বারবার সিক্রেশন জমা হয়, ইনফেকশন হয়, সেই সময়ের abscess। আমরা এই কেসটাকে ডিসকাস করে ফেলছি। 55-year-old diabetic man, ওই সেম কেস, সাথে হি হ্যাজ ক্লাবিং। তো এটা লাং অ্যাবসেস। ক্লাবিং না থাকলে নিউমোনিয়া। আর অলওয়েজ মনে রাখবেন, লাং অ্যাবসেসের পেশেন্টকে সবসময় একটা ডায়াবেটিক চেকআপ করাবেন। ফাস্টিং ব্লাড গ্লুকোজ, পোস্টপ্রান্ডিয়াল এন্ড মানে সোজা করতে বলে দিই ওজিডিটি এন্ড HbA1c, এটা করাবেন। Usually pneumonia resolves with antibiotic, but if someone develops pneumonia abscess despite having antibiotics, there must be some immunosuppressive condition which prevented the resolution of pneumonia. And the most common immunosuppressive condition worldwide is diabetes. That is why in all patients of diabetes, you have to go for diabetic checkup. Okay, all patients with